আসন্ন ঈদে জাকাত ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে আজকের বৈঠকে দিক নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের বাদবাকি কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, আজ প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন এই বিষয়ে। আজও যথারীতি ব্যস্ত কর্মসূচি এবং দিনের শুরুতেই সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ে আসেন, তার অফিস শুরু করেন এবং সকাল ৯:৩০ পরপরই তার উপদেষ্টা যারা রয়েছেন, অর্থাৎ বিশেষ করে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং আইসিটি উপদেষ্টা যিনি রয়েছেন রেহান আসাদ, অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির উপদেষ্টাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। সেই বৈঠকটি শেষ হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি মাহাদি আমিন বেরিয়ে গেছেন, কিন্তু যদিও সে বৈঠকের বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত কোনো উপদেষ্টাই জানাননি। এর পরপরই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা এবং প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাতের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যে বৈঠকটির লক্ষ্যে মূলত মন্ত্রী প্রতিমন্ত্রী তারা প্রবেশ করেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কার্যালয়ে। এর বাইরে আরও কিছু বৈঠক, যেখানটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি আজকের দিনে ধর্ম মন্ত্রণালয়ের যিনি মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যিনি জাকাত বোর্ডের চেয়ারম্যান, এবং আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি শায়ক আহমদুল্লাহ, তাদের সাথে জাকাত বিষয়ক একটি আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেই বৈঠক থেকে সে বিষয়ে একটি চূড়ান্ত দিক নির্দেশনা এবং সিদ্ধান্ত আসতে পারে। এর আগে বেবজার সাংগঠনিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী চেয়ারম্যান যিনি বেবজার, তিনি এসেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ শেষে বেরিয়েও গেছেন, যদিও তারপরও সেসব বিষয় নিয়ে হয়তো বা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানা যাবে। তবে জাকাত বিষয়ে সুনির্দিষ্ট এক ধরনের নির্দেশনা আজকের দিনে মিলবে। আসন্ন ঈদে কী পরিমাণ জাকাত দিতে হবে বা সে বিষয়ে সরকার তরফ থেকে কোন কোন সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে, সে বিষয়ে এক ধরনের নির্দেশনা মিলবে বলে ধারণা করা হচ্ছে। এখন ঠিক এই মুহূর্তে যদি বলতে চাই, চায়নার রাষ্ট্রদূত বোধহয় এলেন। গাড়িটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চায়নার রাষ্ট্রদূতে সেটি প্রবেশ করছে আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের, এবং এখানে আসা মানেই হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি, এবং নিশ্চয়ই সেখান থেকেও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত কিংবা দিক নির্দেশনা মিলবে, এটুকু বলাই যাচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এখন একের পর এক আসলে বিভিন্ন বৈঠক হচ্ছে, এবং অনির্ধারিত বৈঠক সেটিও হচ্ছে। এটি যেমনটি সে অনির্ধারিত একটি বৈঠকের অংশ বলে মনে হচ্ছে। মারফি। রবিন, আপনাকে ধন্যবাদ।